সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে কৃষি খামারটি অবস্থান করছি মানিকগঞ্জ জেলা ঘেউর থানা তরা গ্রামে। আমরা এই মুহূর্তে আছি লিটন ভাইয়ের গরুর খামারে। লিটন ভাই একজন শৌখিন উদ্যোক্তা। আসন্ন 2024 সালের কোরবানিকে কেন্দ্র করে তার ফার্মে 3টি সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করা হচ্ছে বিক্রির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বেশ চমৎকার এবং চমৎকার, আমি কেন বলছি, এই গরুটি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে এই গরুটির চুটটা কিন্তু একদম ঢেলে পড়ে গিয়েছে এবং এদের যে শারীরিক গঠন মাশাল্লাহ এক কথায় অসাধারণ। কারণ প্রান্তিক খামারিদের ঘরে এত সুন্দর সুন্দর গরু কিন্তু খুব কমই চোখে পড়ে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই প্রান্তিক খামারির লিটন ভাইয়ের সুন্দর সুন্দর 3টি গরু, তিনি কত টাকা দাম যাচ্ছে বিক্রির জন্য এবং এই গরুগুলোকে প্রস্তুত করছেন কীভাবে বিক্রির জন্য। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম লিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। লিটন ভাই, আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখার জন্য চলে আসলাম আমরা। যাক আলহামদুলিল্লাহ আসছেন। আচ্ছা, প্রচন্ড গরম, তার মধ্যে গরু কিন্তু বাইরে আছে, কোনো সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে না। আচ্ছা, গরু পালন করেন কত বছর? গরু পালন করি আমি 2019 সালের থেকে। 2019 সাল। 19 সালের থেকে। আচ্ছা, এবছর কুরবানিতে কয়টা বড় গরু আছে? এই বছর কোরবানিতে আমার এই 3টা গরুই বড় আছে, আর আর আছে কয়েকটা ছোট। ছোট গরু। কুরবানির জন্য গরু প্রস্তুত করছেন কত বছর? এই 2019 সালের থেকে। কুরবানিতে কি এত বড় বড় গরু আগে পালন করা হয়েছে কখনো? না না না, এই বছর প্রথম। এবছর প্রথম। এত বড় বড় গরু পালন করার কারণটা কি? আসলে এটা শখের বিষয়। এই 3-4 বছর তো ছোট ছোট গরু পাললাম, তো এটা শখ করে ফার্মে রেখে দিছি এই 4 বছর ধরে, যাতে গরুটা সৌন্দর্য মানে জাতমান ভালো দেখে, এই জন্য রাখছি আর কি। আচ্ছা, শখে বড় গরু পালা। শখে বড় গরু পালা। আচ্ছা, আমরা গরু সম্পর্কে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে আজকে। তার আগে আমরা গরু দেখাই নাকি? হ্যাঁ দেখান। আচ্ছা, এপাশে রয়েছে আপনার ফার্মের সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে সুন্দর গরু। যদি একটু দর্শকদেরকে কাছ থেকে দেখাই, যে গরুর চুটটা রয়েছে এটা কিন্তু যে কারো নজর কাড়বে। বিশাল বড় চুট, চুটটা কিন্তু একদম হেলে নিচে পড়ে গিয়েছে। আচ্ছা, এটা কোন জাতের গরু? এটা ব্রাহ্মার ক্রস। ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। আচ্ছা, কয় দাঁতের গরু এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। ওজন কেমন আছে? ওজন 1000 কেজি। 1000 কেজি। মাপা হয়েছে কি? না না, আমার স্কেল নাই, আমি মোটামুটি আনুমানিক একটা আইডিয়া করছি যে 1000 কেজি হবে। 1000 কেজি হবে। আচ্ছা, গরুর কোনো নাম আছে কিনা? এটা লালু, এটার নাম রাখছি লালু। লালু। জি। আচ্ছা, তার মানে এটা আপনার শখের বড় গরু লালু। শখের বড় গরু এবং কালার টালার লাল কালার, তো এটা দেখা এটা লালুর নাম রাখছি আর কি। লালু। আচ্ছা, লালুর কাছে কি যাওয়া যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, আমরা একটু লালুর কাছে যাই, একটু আসেন আপনি আমাদের সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুবিশাল একটি গরু কিন্তু আমাদের সামনেই রয়েছে। একটু আমাদের কাছে ভালো করে দেখান যে আপনার এই গরুটি, এই যে লালুর মধ্যে কি এমন আছে যে এই গরুটি আপনার সবচেয়ে শখের গরু হওয়ার মূল কারণ? এটা আসলে এটা সর্বগুণে গুণী। আচ্ছা। এইটা আপনি কালারে বলেন, চুজে বলেন, পায়ে বলেন, এই যে গরুর লেজটা দেখেন, লেজটা দেখছেন মাটির নিচ দিয়ে শেষরাইতেছে মাটির সাথে। তাই এইটার মানে সব দিক দিয়ে ওর গুণ আছে, ওর এই লালু নামের। লালু নামের। আচ্ছা, চুটটার কাছে যাওয়া যাবে? হ্যাঁ আমরা একটু চুটটার কাছে যাই। চুটটাকে ধরা যাবে কিনা? হ্যাঁ যাবে। এই যে ধরেন তো। দেখছেন? আচ্ছা, চুটটার ওজন কেমন হবে? চুটটার ওজনই তো মনে হয় যে আপনার 10-15 কেজির কম হবে না। 10 থেকে 10-15 কেজি এরকম, আচ্ছা, বা 10 একদম- কেজি হতে পারে। একদম হেলে পড়ে গিয়েছে। হেলে পড়ে গেছে। আচ্ছা, একটু গলকম্বলটা যদি দেখাই, একটা ক্রস ব্রাহ্মা গরু, বেশ সুন্দর গলকম্বল। এই যে মাশাআল্লাহ, দেখছেন? খুব শান্ত আছে গরুটা। একদম শান্ত এবং প্রায় মাটির সাথে ঝুলে পড়ছে। আর এটার একদম একদম ডেবে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মাটির নিচে যদি একটু ভালো করে দেখায়, গরু কিন্তু একদম ডেবে গিয়েছে। বেশ সুন্দর একটি গরু, মাশাআল্লাহ, বেশ চমৎকার একটি গরু। এই গরুটি দেখে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আমাদের দর্শকদেরও এই গরুটি দেখে ভালো লাগবে। এই গরুটার দাম আপনি কত টাকা চাচ্ছেন? এটার আমি দাম চাইতেছি 13 লক্ষ টাকা। 13 লক্ষ জি, চাওয়া দাম। চাওয়া দাম। তারপর আলোচনার সুযোগ আছে কি? আলোচনার সুযোগ আছে। আচ্ছা, কি কি খাবার দিয়ে এত সুন্দর সুন্দর গরু পালন এটা করেছেন? স্বাভাবিক খাবার। আমার এখানে প্রচুর ঘাসের ইয়ে আছে, তারপরে আপনার গমের ভুসি, আর ভুট্টার ভাঙ্গানো, আর কুড়া, এই হলো আমার মেন খাবার। আচ্ছা, আমি একটু বেশি লক্ষ্য করলাম আপনার কোনো গরুতে কিন্তু নাকাল দেওয়া নেই। না না না, আমার এটা দরকার হয় না। আমি এই যে এটা প্রতি সপ্তাহে বাড়িতে আসলে ওদের গলা ধরে থাকি, আমি মানে একার গলা ধরে ঝুলে থাকি, ওরা আমার কোনো রকমই করে না, আঘাত করে না। না না না।
গরুর সাথে ভালো সম্পর্ক আছে। ভালো সম্পর্ক আছে। ঘর থেকে যখন বের হচ্ছিল তখন তো সব উলটপালট করে দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই বান্দাটা ভিতরে থাকলে অনেকদিন পরে বের হয়েছে তো একটু লড়াচড়া করবেই। এই যে কুরবানিতে বড় বড় গরু পালন একটা বেশ আনন্দের বিষয় নাকি? এইটা আনন্দের জন্যই করছি, মানে এটা তো আমার আসলে গরু পালাটা, গরুর ফার্ম, এটা কিন্তু আমার মেন পেশা না। এটা আমি করছি শখের বিষয় করে, তারপরে আমার মানে এটার ইয়েতে আছি। মানে এটা শখ পূরণ হলো, পাশাপাশি যদি কিছু টাকা লাভ হয় সেটাও হলো। না, লাভ তো হয়ই নাই, এর ভিতরে অনেক টাকায় লসই হয়েছে। শখ করতে যায় অনেক টাকা লসই, গরু পালনে লস হয় নাকি? লস, অনেক টাকা লস হয়েছে। তারপরে গরু পাগল বিদে পালন করেন? তারপরেও গরু মানে ছাড়তে পারতেছি না। এবারও আমারে বলতেছে গরু বা আমার ফ্যামিলির থেকে বলতেছে যে গরু আর পালার দরকার নাই, যা হবার হয়েছে। তারপরেও মানে ছাড়ার মতো ওই লাগে না। যখন আমি ফার্মের ভিতরে ঢুকি, গরুগুলা যখন দুই লাইনে বাঁধা থাকে, ঢুকলেই মনে করেন যে আমার অনেক ভাল লাগে, শান্তি লাগে। একজন খাঁটি গরু প্রেমী যাকে বলা হয়। আমরা যদি একটু কাছে চলে আসি, পাশে আরো একটি গরু আছে, আমরা এই গরুটি দেখানোর চেষ্টা করি। মাঝের যে গরুটি আছে এটি কোন জাতের গরু? এটা আপনার নেপালি গির। নেপালি গির। আচ্ছা, এটা কয় জাতের গরু? এটা 4 দাঁত। 4 দাঁত। এটার ওজন কেমন আছে? এটা ওজন আছে আপনার 800 কেজি। 800 কেজি। আচ্ছা, এটার দাম চাওয়া কত? এটা দাম চাইতেছি আপনার 8 লাখ টাকা। 8 লাখ। এর দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা। এবার আরো একটি গরু আছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করি। সর্বশেষ যে গরুটি, এটা 3 নাম্বার গরু, এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়ালের ক্রস, পাকিস্তানি শাহিওয়াল বলে আর কি। পাকিস্তানি শাহিওয়াল বলে। আচ্ছা, এটার ওজন এবং দাঁত? এটা ওজন আছে আপনার 900 কেজি। 900 কেজি। আর কয় দাঁতের? এটাও 4 দাঁত। 4 দাঁত। এটার কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম চাইতেছি 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। বাকি দুইটার কোনো নাম আছে কিনা? না, বাকি দুইটা গরুর নাম নাই। এটার নাম আছে লালু আর এইটার নাম আছে হলো বুলু, মানে ওর সাথে মিলাই রাখছি। একটার নাম হচ্ছে লালু আর একটার নাম হচ্ছে একটার নাম হচ্ছে বুলু। বুলু। আচ্ছা, নামগুলোও সুন্দর এবং পাশাপাশি গরুগুলো মাশাআল্লাহ বেশ চমৎকার। আচ্ছা, আমার দর্শকরা যদি কেউ পছন্দ করে, হ্যাঁ, তাদের জন্য দামের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ আছে কিনা? এটা আলোচনার সাপেক্ষে অবশ্যই। আমি যেটা দাম চাবো সেটা তো না, তাদেরও ভালো ভালো লাগার ব্যাপার স্যাপার আছে, পছন্দের ব্যাপার স্যাপার আছে। তাদের যদি এরকমভাবে পছন্দ হয়, আলোচনার সাপেক্ষে একটু কমানো সম্ভব। একটু কমানো সম্ভব না? জি। গরু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে? সুস্থ আলহামদুলিল্লাহ। আমার গরুর ভিতরে বিন্দু করে মানে কোনো রোগ এই পর্যন্ত হয় নাই। আনুমানিক তাপমাত্রা কত ডিগ্রি হতে পারে? অনেক 40 ডিগ্রি তো হবেই। 40 ডিগ্রি হবে। গরু কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। এখন কোনো সমস্যা হচ্ছে না? না, সমস্যা নাই। দেখছেন গরু স্টিল দাঁড়ায় রয়েছে, একটু হাঁপাইতেছে না, কিচ্ছু না। আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। না, সমস্যা হবে না। আচ্ছা, যদি এবছর গরুগুলো বিক্রি হয়ে যায়, পরবর্তী বছরে কি বড় গরু আর পালবেন? আসলে গরু পালার মতো ওইরকমই চিন্তা ভাবনা নাই, তারপরে দেখি আগে বিক্রি হোক। যদি আল্লাহ ই করে তাহলে হয়তো 2-4টা, যেহেতু ঘাস আছে চতুর্পাশে, ঘাসগুলো তাছাড়া হয়ে যাবে, এই জন্য হয়তো 2-4-5-10টা পালতে পারি, না হলে না। আচ্ছা দর্শক, আমরা এখন দেখানোর চেষ্টা করলাম একজন প্রান্তিক খামারির বেশ সুন্দর সুন্দর 3টি গরু। এই 3টি গরু কিন্তু এই 2024 সালের কুরবানিকে কেন্দ্র করে প্রস্তুত করেছেন এই খামারি, এবং তিনি সুলভ মূল্যে বিক্রি করে দেবেন। আচ্ছা ভাই, যদি কেউ সংগ্রহ করতে চায় অবশ্যই বাড়িতে এসে দেখে নিতে হবে নাকি? অবশ্যই বাড়িতে এসে দেখবো, দেখে তারপরে করে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।